বন্ধুরা, এইবার চিরতরের জন্য হারিয়ে যাচ্ছে এলিচা। এলিচা আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না। এলিচা সারা জীবনের জন্য পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে মঙ্গল গ্রহে। সে আর কখনোই ফিরে আসবে না। আপনজনদের ছেড়ে সারা জীবনের জন্য সে চলে যাচ্ছে। আপনি একবার ভাবুন তো, সারা জীবনের জন্য আপনজনদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কতটা কষ্ট। বন্ধুরা, একবার ভাবুন তো, সারা জীবনের জন্য আপনি পৃথিবীকে ছেড়ে বিদায় দিয়ে চলে যাচ্ছেন মঙ্গল গ্রহে। তখন আপনার কাছে কেমন লাগবে? ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবাকে আর কখনোই দেখতে পারবেন না। আপনি আর পৃথিবীতে কখনো ফিরেও আসতে পারবেন না। তখন আপনার কেমন লাগবে? পৃথিবীর আলো ছেড়ে আপনি মঙ্গল গ্রহের অন্ধকার জগতে চলে যাচ্ছেন সারা জীবনের জন্য, তাও আবার। আপনি একবার দেখুন তো চিন্তা করে, আপনার তখন কেমন লাগবে? পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব এতটাই দূরে যে একবার জ্বালানি ভরে যদি আপনি পৃথিবী থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে আপনার জ্বালানি শেষ হয়ে যাবে। তখন আপনি জ্বালানি না থাকলে আর পৃথিবীতে কখনো ফিরে আসতে পারবেন না। আপনি একবার ভাবুন তো, পৃথিবী থেকে যখন আপনি চলে যাচ্ছেন মঙ্গল গ্রহে, তখন নিশ্চিত মৃত্যু জেনেও আপনি মঙ্গল গ্রহে থেকে যাচ্ছেন। মঙ্গল গ্রহে থেকে বন্ধুরা, এই মেয়েটির নাম এলিসা কার্সন। 2004 সালের 10ই মার্চ যুক্তরাষ্ট্রে তার জন্মগ্রহণ হয়। বন্ধুরা, ছোটবেলা থেকেই সে কার্টুন দেখতে খুব পছন্দ করত। কার্টুন দেখতে দেখতে একদিন সে ভাবতে লাগলো, আমি কোনো একদিন মঙ্গল গ্রহে যেতে চাই। তখন সে মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করতে থাকলো। তার বাবাকে সে বলল, বাবা, আমি বড় হয়ে মঙ্গল গ্রহে যেতে চাই। তার বাবা তার আশা পূরণ করে দেওয়ার জন্য তাকে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য ছোট বড় বই কিনে দিল, এবং তাকে সেই মনের আশা পূরণ করার জন্য তার বাবা অনেক উৎসাহ দিতে থাকলো। তাকে উৎসাহ দিতে দিতে একদিন সে হঠাৎ করেই নাসার গবেষণার আন্ডারে পড়ে যায়। তখন সে তার স্বপ্ন পূরণের সে ছোট থাকতেই মহাকাশে যাবার জন্য ছোট ছোট বই পড়ে সে অনেক জ্ঞান অর্জন করে ফেলে, এবং তার বাবা বেট কার্সন তাকে সেই স্বপ্ন পূরণের আশাকে বাস্তবায়নে রূপ দেয়, এবং সে তখন মহাকাশ গবেষণার জন্য সে অনেক উপরে চলে যায়। 2013 সালের জানুয়ারি মাসের এলিসা 2013 সালের ওয়াশিংটন টিভির নাসা থেকে ডাক পায় এলিসা ওখানে গিয়ে দেখতে পায় তার নাসায় যাওয়ার জন্য, তার মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সম্পূর্ণ কিছু। 2013 সালে খুদে নভোচারী নাসার কাছ থেকে সে তার কাগজপত্র বুঝে পায়, এবং 7 জন নাসা বৈজ্ঞানিকের মধ্যে সে ছিল সবার ছোট, এবং সে ছিল অদম্য পরিশ্রমী। তার অদম্য পরিশ্রমী দেখে নাসা তাকে মঙ্গলে পাঠানোর জন্য খুব উৎসাহ জাগাল। ইচ্ছা হচ্ছে সে নাসায় গিয়ে দেখতে চায়, সে মঙ্গল গ্রহে গিয়ে দেখতে চায় যে ওখানে মানুষের বসবাস করার মতো কোনো সুযোগ আছে কিনা, ওখানে মানুষের বসবাস করার মতো অক্সিজেন এবং পরিবেশ আছে কিনা, এগুলো যাচাই বাছাই করার জন্যই এলিসার যাওয়ার অদম্য ইচ্ছা। সে মঙ্গলেই থাকতে চায়, সে মঙ্গলের বুকে বসবাস করবে, এবং যদি কখনো সুযোগ হয় তাহলে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করবে। কিন্তু তার সর্বশেষ ইচ্ছে, সে মঙ্গলে যাবেই। এলিসা কার্সন কখনো বিয়ে শাদী করতে পারবে না। সে নাসার কাছে চুক্তিবদ্ধ হয়ে আছে, এবং সে কখনো কোনো যৌনতা এবং বিয়ে, সে সন্তান গর্ভধান কোনো কিছুই সে করতে পারবে না। সে শুধুমাত্র তার স্বপ্ন পূরণের জন্য তাকে এতটা ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এলিসা আর কখনোই কোনো দিনই পৃথিবীতে ফিরে আসবে না। 2037 সালে সে একমাত্র নিঃসঙ্গ মানুষ হিসাবে কোটি কোটি মাইল ধরে সে লালচে মরিচা থাকা মাটির দেশে চলে যাচ্ছে, এবং মঙ্গলে কখনোই কোনো পানি নাই। পানি থাকলে ওখানে বসবাসের যোগ্য হয়তো হতো, শুধু আছে সেখানে বরফ আর বরফ, বরফের নদী। যদি বরফের নদী গলে কখনো পানি হয়, তাহলে হয়তোবা পৃথিবী থেকে যাওয়া এলিসাদের মতো অনেকেই ওখানে বসবাস করতে পারবে। এলিসা কার্সন আমাদেরকে স্বপ্ন দেখা শুরু করেছে, যে কোনো কিছুতেই হার মানা যাবে। এলিসা চায় পৃথিবী থেকে সর্বপ্রথম মানুষ হিসাবে সে মঙ্গলে যাবে। তবে এলিসার ইচ্ছা এবং শক্তি
এবং আশা স্বপ্ন সব কিছুতেই পূরণ হয়ে যাচ্ছে এবং নাসা তার সব স্বপ্নকেই পূরণ করে দেবে। এলিচা অলরেডি ভাবা শুরু করেছে, অলরেডি আমি সর্বপ্রথম মঙ্গল গ্রহে বসবাসরত একজন মানুষ। তবে এলিচা কোনো প্রকার যৌনতা এবং বিয়ে, সন্তান ধর্ম কখনোই কোনো কিছু করতে পারবে না। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সে নাসাতে যাচ্ছে, এটা এলিচার আবদ্ধ হওয়া। এলিচা চাইলেই কখনো বিয়ে শাদী এবং কোনো কিছুই করতে পারবে না এবং যৌনতা করতে পারবে না, এজন্য তাকে বিরাট নিষেধাজ্ঞা দেওয়া আছে। আপনারা একবার ভেবে দেখুন তো, মঙ্গল থেকে আপনার তথ্য নিয়ে পৃথিবীতে পাঠানোর জন্য এলিচার কত অদম্য চেষ্টা, এবং এলিচা আর কখনোই ফিরে আসতে পারবে না এই চিন্তা ভাবনা করে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তখন আপনি হলে আপনার কেমন লাগতো? পৃথিবী থেকে বিদায় নিয়ে নাসা থেকে মঙ্গল গ্রহে চলে যাওয়ার জন্য আপনি সেখানে একা বসবাস করবেন। আপনি যদি একবার ভাবেন যে আমি জীবিত অবস্থায় পৃথিবী থেকে সারা জীবনের জন্য বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের ছেড়ে পৃথিবী থেকে ছেড়ে নাসাতে থাকবো, মঙ্গল গ্রহে থাকবো, তখন আপনার কেমন লাগবে? আপনি যা দেখেছেন তা আমার অদম্য। সবাই এলিচার মতো মেয়েদের জন্য দোয়া করব, এলিচা যেন পৃথিবী থেকে না হারিয়ে যায়, এলিচা যেন মঙ্গলে গিয়ে আমাদেরকে ভুলে না গিয়ে সে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। তবে হ্যাঁ, তবে এলিচা যেই মঙ্গল গ্রহে যাবে, যে যান দিয়ে, সে যান একবার পৃথিবী থেকে মঙ্গলে গেলে তার আর আসার মতো তেল থাকে না, তখন সে পৃথিবীতে আর আসতে পারে না। তাই এলিচা ফিরে না আসার সম্ভাবনাটাই বেশি। আপনিও একবার ভাবুন, এলিচাদের মতো যখন আপনিও ভাববেন যে আমি পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি আর কখনোই ভাই বোন আত্মীয় স্বজন বাবা মাকে দেখতে পাবেন না। আপনাকে আজীবনের জন্য, সারা জীবনের জন্য, কিয়ামতের আগ পর্যন্ত ওখানেই থাকতে হবে। তখন আপনার কাছে কেমন লাগবে? 2037 সালে এলিচার বয়স যখন 32 হবে, তখন এলিচা মঙ্গলে পাড়ি রাখবে। আমরা সবাই এলিচার জন্য অনেক দোয়া করব। এলিচা যেন পৃথিবীর বুকে থেকে মঙ্গলে গিয়ে আবার নতুন করে ইতিহাস গড়তে পারে। তবে সামনে মঙ্গল অভিযাত্রা অনেক কঠিন হবে, তাই প্রস্তুতির কোনো ত্রুটি রাখছে না নাসা। তবে এলিচার মনের মধ্যে বিন্দু পরিমাণের ভয় নেই যে সে পৃথিবী থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাচ্ছে, সে আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এবং এলিচা তার মনের মধ্যে কোনো স্বপ্নও দেখে না পৃথিবীতে আসার, সে একেবারেই সারা জীবনের জন্য ইতিহাস গড়ে মঙ্গলেই বসবাস করবে তার চিন্তাভাবনা। এলিচা কখনোই, বন্ধুরা একবার ভাবুন তো, এলিচা যদি আপনার বোন হতো তাহলে কি করতেন? এলিচার জন্য